हेलो गाइस, गुड इवनिंग। জানি আজকে একটা আলুর দম বানাবো, জানি না কিরকম খেতে হবে। যেমনই খেতে হোক তোমাদের সাথে সেটা শেয়ার করছি, দেখে নাও। তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে করা আছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হোক, আমি একটা পেস্ট রেডি করে নিই। এর মধ্যে জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, কাজু কিশমিশ, আদা দিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। ধনিয়া পাতা দিয়েছি, আদা পেস্ট হয়েছে। এবারে টক দইটা দিয়ে দিয়েছি। দেখো, টক দই দিয়ে দিয়েছি, আর একবার পেস্ট করবো ভালো করে। দেখো, ব্যাপারটা এরম এসে দাঁড়িয়েছে। এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, কাজু কিশমিশ, টক দই। এখানে আলুটা ভালো করে আমি ভাজবো। আলুগুলো একদম ভালো করে ফ্রাই করেছি, বুঝতে পারছো তোমরা, একদম লাল লাল করে ফ্রাই করেছি। এইবারে এই মশলাটা পুরো দিয়ে দেবো। এবারে গুঁড়ো মশলা একটু দেবো। দেখো, বেশি কিছু মশলা দিচ্ছি না, শুধু লবণ, হলুদ গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো, আর কিছুই দেবো না। ভালো করে কষে নেবো, তারপরে আসছি। দেখো, টক দই দিয়েছি বলে সামান্য কটা চিনি দিলাম। দেখো, এই বাটিতে একটু রেখেছিল মশলা, জল ধুয়ে জলটা সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিন্তু এবার ভালো করে কষবো। আলু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, একদম আস্তে করে দিয়েছি। আমি একটা ভাজা মশলা, দেখো, আমি একটা ভাজা মশলা রেডি করছি। শুকনো কলাই, এলাচ, দারচিনি আর জিরে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেবো। আমি কিন্তু এতটা দেবো না, আমি একটু বেশি করে রাখছি। দেখো, এটা মোটামুটি কেন ভালোভাবে কষানো হয়ে গেছে। জল না দিলেও চলবে, কিন্তু আমি একটু সামান্য জল দেবো, দিয়ে একটু আস্তে করে ফুটিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। দেখো, আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এবারে ভাজা মশলাটা একটু দিলাম, দিয়ে আর কিছুই নয়, নেড়ে চেড়ে বন্ধ করে দেবো। দেখো, আলুর দম আমাদের পুরো রেডি।
দেখো ভালো দইটা দিয়েছি বলে ভালো তেল ভাসছে। চলো টাটা, গুড নাইট।